সামনে দুটো লাইন জাস্ট গাইবো, সেই দুটো গান আমার জন্য আমি গাইবো, মানে আমাকে রিলেট করে গাইবো, আর তোমাদের উদ্দেশ্যে তো গাইবই। সেটা হচ্ছে এই গানটা, ও প্রিয়া ও প্রিয়া প্রিয়া তুমসা নেহি কোই প্রিয়া। তো এই গানটার এই দুটো লাইন, अपने दिल की बात कह दी सभी ने, मेरी दिल की बात না জানি কিসি নে। হ্যাঁ, আমার দিল কি বাত আমি বলতে এসেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো গতকালকের হট টপিক ছিল প্রায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছেই, সোমনাথ কেন ভিডিওটা সরিয়ে দিল, দেখা যাচ্ছে না, তার মানে নিশ্চয়ই ডিলিট করে দিয়েছে অর প্রাইভেট করেছে। তো আমরা যারা ক্রিয়েটার আছি তারা আমরা সহসা কোনো ভিডিও সচরাচর ডিলিট করি না, প্রাইভেট করে দিই। তো আমিও সেটাই ধরে নিচ্ছি যে সোমনাথ ভিডিও প্রাইভেট করে দিয়েছে। এবার কথা হচ্ছে কতক্ষণের মধ্যে করেছে, খুব তাড়াতাড়ি নাকি প্রাইভেট করে দিয়েছে, ঠিক আছে। এবার প্রশ্নটা হচ্ছে কেন করেছে। এবার এই যে কেন, আমরা তো সব এখানটায় বেশিরভাগ তো চোখ চাক্ষুষ দেখি না, বেশিরভাগ আমরা কি করি, একটুখানি দেখে নিয়ে বাদবাকিটা আমরা অনুমান খাটাই। তো এই অনুমান অনেকেই খাটিয়েছে। আর যেহেতু এখন সোমনাথ মন্দিরাকে সবাই কন্টেন্ট হিসেবে নেগেটিভ ওয়েতেই করছে, টপিক বানাচ্ছে, তো খুব স্বাভাবিক কেউ নিশ্চয়ই ভালো দিকটা কখনো বলবে না, খারাপটাই বলবে। দুটো তিনটে কারণ দর্শিয়েছে, সেই দুটো তিনটে কারণই নেগেটিভ কারণ। প্রথমটা হচ্ছে যেটা কিনা সব সময় মন্দিরের জন্য বলা হয়, যে মন্দিরা কন্ট্রোভার্সি চাইছে, ও তো জানে ও আথু করলেও কন্ট্রোভার্সি হবে, ও হাই তুললেও কন্ট্রোভার্সি হবে, সেই কারণেই ও এগুলো করে, হাসলেও কন্ট্রোভার্সি হবে, সেই কারণের জন্য মন্দিরা এরকমটা করে। কালকে ভিডিওটা প্রাইভেট করার কারণে সোমনাথকে এটা বলা হয়েছে যে এখন তো সোমনাথ অসুস্থ, তার জন্য আরও যাতে করে বেশি বেশি করে কন্ট্রোভার্সি হয়, তার জন্যই কিন্তু সোমনাথ ওই ভিডিওটা করে আবার প্রাইভেট করে দিয়েছে। মানে ভিডিওটা করেওছে কন্ট্রোভার্সি করার জন্য, যাতে হয় ওদেরকে নিয়ে বেশি, আবার প্রাইভেটও করেছে কন্ট্রোভার্সি যাতে হয় সেই কারণের জন্য। হ্যাঁ, একটা কথা আছে না, বেতাল, মানে তালের ঠিক নেই যার, বেতাল, যার তাল জ্ঞান নেই তাকে বলে বেতাল। তো এই যে এরকম বেতাল কথাবার্তা বলা হচ্ছে, সোমনাথ ভিডিওটা 1 ঘন্টা 18 মিনিট 43 সেকেন্ডের ভিডিওটা করেছিল কন্ট্রোভার্সি করার জন্য, আবার প্রাইভেটও করে দিয়েছে কন্ট্রোভার্সি পাওয়ার জন্য। আচ্ছা, ওদেরকে নিয়ে যারা যদি কন্ট্রোভার্সি হয়, যদি মানলাম আমি যে এই কারণটা সঠিক, যদি আমি ধরেও নিই, তাহলে ওদেরকে নিয়ে যদি কন্ট্রোভার্সি হয়, তাহলে কাদের লাভ? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাভ। কারণ মন্দিরাকে কেউ পছন্দ করুক বা না করুক, মন্দিরার ভিউজ বরাবর ভালো হয়। এই খরার সময়ে মন্দিরার ভিউজ 40,000 আপ হচ্ছে, তার মানে বিশাল কিছু একটা হচ্ছে। সুতরাং নতুন করে মন্দিরাকে কন্ট্রোভার্সি ক্রিয়েট করানোর জন্য স্বামীকে বসিয়ে দিতে হবে, এরকমটা আমার মনে হয় না। আর যদি সত্যিই তাই হবে, তাহলে প্রথম কথা তো গেল, যদি কন্ট্রোভার্সি করার কারণেই হয়, তাহলে লাভ হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। এক হচ্ছে সোমনাথ ভিডিও করলো সেটা নিয়ে কন্ট্রোভার্সি, ভিডিও প্রাইভেট করলো সেটা নিয়েও কন্ট্রোভার্সি, তার মানে দুটো টপিক। সোমনাথ একটা ভিডিও বানানোতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কটা টপিক পেলো? দুটো টপিক পেলো, ইনক্লুডিং মি। আমি আমাকে বাদ দিয়ে বলছি না, আমরা সবাই দুটো করে টপিক পেলাম, ঠিক আছে। মাঝখান থেকে লাভ কার হলো? শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। কারণ সোমনাথ তো 1 ঘন্টাও ভিডিওটা রাখেনি, মানলাম আমি 1 ঘন্টা 2 ঘন্টাই রেখেছে, 2 ঘন্টাতে কতটুকু ভিউজ হয়েছে আর কতটুকু রেভিনিউ জেনারেট করেছে। কারণ আমার যেটা মনে হয়, ও যেই ইনফরমেশনগুলো দিচ্ছিল অন্য ফোন থেকে, ওইগুলো ম্যাক্সিমাম মানুষ হয়তো দেখেইনি। কেন বলো তো? কারণ মাথায় সেট করা রয়েছে যে ওকে কি বলবো, ওকে কি বলে কন্টেন্টটা করব, সেটা অলরেডি মাথায় সেট রয়েছে। তাই তুই কি দেখালি না দেখালি, তুই কোন খাতে কত টাকা দিচ্ছিস না দিচ্ছিস, সেটা ম্যাটারই করে না। তাহলে লাভ কার হয়েছে? শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। ওর কিন্তু কোনো লাভ হয়নি। এইবার এই একটা কারণ গেল। 2 নম্বর কারণও এটার মধ্যেই ঘুরছে, ও অসুস্থ, ও অনেক কিছু বলে ফেলেছে, সেই কারণের জন্য ও নাকি ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে।
মানে কন্ট্রোভার্সি যাতে হয় সেই টাইপের কথাবার্তা বলেছে, আবার সেগুলো বলে ফেলেছে বলে ভিডিও প্রাইভেট করে দিয়েছে। তো সেই বলা কথাগুলোর মধ্যে কে ছিল, কার কথা ছিল? মারুর কথা ছিল। সোমনাথ একটা সময় বলেছে, যখন মন্দিরা মারুর নামটা নিয়েছে তখন সোমনাথ বলেছে, হুশ এসছে যে মারুর নামটা নেওয়া হয়েছে, তখন বলছে এই ওর নাম নিও না, তো ওর নাম নিও না। তখন এই বিষয়টাকে কেন্দ্র করেও বলছে এত গা গিনগিন করছে। ওই ঘটনার পর থেকে সোমনাথ মন্দিরাকে বলছে, মারুকে কোনোদিন মেনেই নিতে পারেনি, মারুকে তার মাকে মেনেই নিতে পারেনি মন থেকে, ঠিক আছে, মেনে নিতে পারেনি। তো এইবার এই বিষয়টা আরও বেশি জোরালো হয়েছে কখন, মানে এক তো একটা সেন্স কাজ করছিলই যে হ্যাঁ ওদের বাড়িতে আমি বিশ্বাস করে পাঠিয়েছিলাম, এই হয়েছে সেই হয়েছে, এই জিনিসটা তোর মাথায় সবসময় কাজ করেই। তারপরে যদিও বা মেনে নিয়েছিল দ্বিতীয়বার তারপর আবার বেইমানি করেছে। মানে আমার সাথেও যেমন মারু আর মারুর বার দুইবার করে বেইমানি করেছে, ঠিক তেমনি মন্দিরের সাথেও মন্দিরা শুধু না, সোমনাথ মন্দিরা দুজনের সাথেই বেইমানি করেছে। ঘরে গেছে, ক্ষমা চাইতে গেছে, রেকর্ডার অন করে গেছে। আচ্ছা, এই রেকর্ডার অন করার বিষয়টা কি করে পাবলিক হলো? কারণ মন্দিরা তো জানতোই না যে বিষয়টা রেকর্ড করা হয়েছে। কারণ সেই সময় আমি তো ছিলাম না, আমি দূর তাক ছিলাম না কোথাও। সেই সময় ওদের মধ্যে খুব একটা ভালো বন্ডিং ছিল। সেই বন্ডিংয়ের মধ্যে কে কে ছিল? মন্দিরা ছিল, মারু ছিল, মারুর বর ছিল। কারণ মারুর বর ওই সাহেলি টাইপ, মানে ওই বান্ধবী টাইপ, বুঝতে পেরেছো? মারু দুটো কথা বললে মারুর বর 5খানা কথা বলবে যখন ওই কথা হয়। হ্যাঁ, তো সেই সময়ে মন্দিরা ছিল, মারু ছিল, মারুর বর ছিল, আর সোনালিদি ছিল। এইবার মারুর বর অতি চালাক, তো ক্ষমা চাইতে গেছে, নিজেরা রিগ্রেট ফিল করেছে যে না আমরা যেটা করেছি সেটা ঠিক করিনি, সেই কারণেই ক্ষমা চাইতে গেছে। মন্দিরা তো বলেনি আয় আমাদের বাড়িতে আয় আমার কাছে ক্ষমা চা, সেটা তো মন্দিরা বলেনি। এবার মন্দিরের বাড়িতে ক্ষমা চাইতে গেছে, রেকর্ডার অন করে গেছে। এই কথাটা মারুর বর আর মারু ছাড়া অন্য কারোর জানার কথা নয়। সেটা কিভাবে আউট হলো? মারুর বর নিজে সেই রেকর্ডিংটা একজনকে দিয়েছে, যাকে দিয়েছে সে মন্দিরাকে ভালোবাসে। তাহলে মারুর বরের না মাথার স্ক্রুগুলো কতখানি লুজ যে সে একটা অন্যায় করেছে, সেই অন্যায়ের ক্ষমা চাইতে গিয়ে আরও বড় অন্যায় করেছে। আর সেই অন্যায়ের সে যে কত সুন্দর অন্যায়টা করেছে সেটা অন্যজনকে দিয়েছে। এইবার সে কি করেছে? যার কাছে দিয়েছে সে কি করেছে? তার মাথায় এসেছে যে এটা তো তুই ভুল করেছিস, এটা তো তুই ঠিক করিসনি। তখন সে কি করেছে যে তোর এত বড় আস্পর্ধা, তুই এক তো ওদের সঙ্গে বেইমানি করলি, তারপরে ক্ষমা চাইতে গিয়ে অন্যায় করে বসলি। তারপরে সে কি করলো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে সেই রেকর্ডিং পাস হয়ে গেল। তখন খুব ভালো লেগেছিল, তাই না? তখন সেই রেকর্ডিং সোশ্যাল মিডিয়াতে দিয়ে ভিউজ গেইন করতে, ভিউজ আর্ন করতে দারুণ লেগেছিল। আর এখন হেসে হেসে বলা হয় হ্যাঁ গোপন কথা ছাড়া তো কেউ কিছু বলতে পারে না। ওটা কি ওপেন কথা ছিল? ওটা গোপন কথা ছিল না, ওটাও তো ওপেন কথাই ছিল। তো এটা কেউ কোনোভাবে মারুর বরের কাছ থেকে নেয়নি, মারুর বর নিজে থেকেই প্রোভাইড করেছে যে দেখো বিশাল গুণের কাজ করে এসেছি, ক্ষমা চেয়ে সেটাকে রেকর্ড করে এনেছি, যাতে করে মন্দিরা কোনোদিনও অস্বীকার করতে না পারে যে আমরা ক্ষমা চাইতে যাইনি, এটা ক্ষমা চাওয়া হলো। তো সেই বিষয়টাই সোমনাথ তার ভিডিওতে গতকালকে বলেছিল। মানে ওদের সঙ্গে অন্যায় হয়েছে, ওরা যদি সেটা নিয়ে বলে তাতেও ওরাই দোষী। মানে যাদের সাথে অন্যায় হয়েছে তারা মুখ খুললে তারাই দোষী হয়ে যাচ্ছে। কি আশ্চর্যকর বিষয়, তাই না? এই সেম জিনিস যদি এখন যারা এদের মন্দিরা সোমনাথকে নিয়ে এইভাবে বলছে তাদের সাথে হলে তারা কি করতো? তাদের সাথে হলে তাদের রিয়াকশনটা ঠিক কিরকম থাকতো? এই যে বিষয়টা যে মারুদের বাড়িতে মন্দিরাকে তার মেয়েকে দিয়ে পাঠানো হয়েছিল, এটা কেন আসে? কারণ এখনো পর্যন্ত ছোট ছোট কারণে মন্দিরা তার শ্বশুর শাশুড়ির সুনাম করলেও সেই অতীতের ঘটনা টেনে আনা হয়। আবার নাকি এরাই নাকি চায় মন্দিরা সুস্থভাবে সংসার করুক, পিছন কিছুতেই ছাড়ছে না। পিছনের কথা বলা
পান থেকে চুন খসলেই পিছনের কথা নিয়ে বলা শুরু করে দেয়, অথচ এরা নাকি চায় মন্দিরা ভালো করে সংসার করুক, তাই না? এদের নিজেদের সংসারও কিন্তু আছে, ভগবান জানে কীরকম চলছে। কারণ এরা তো কথায় কথায় সেই পুরনো কথা নিয়ে টানে। ধরো এই যে যারা পুরনো কথা নিয়ে বারবার কথায় কথায় টানছে, তাদের ঘরে নিশ্চয়ই কোনো না কোনো সময় সে রান্না করতে গিয়ে হয়তো লবণ কম দিয়ে ফেলেছে, হয়তো পুড়ে গেছে। এরকম অহরহ হয়, যারা আমরা রান্নাঘরে কাজ করি আমাদের সঙ্গে হয় এরকমটা। আমার মনে হয় তাদের বাড়ির লোক ওই খেতে বসলেই হয়তো বলে, এই তুমি রান্না পুড়িয়ে ফেলোনি তো, ওই যে 5 বছর আগে একটা রান্না পুড়িয়ে ফেলেছিলে না, ওরকম করে ফেলোনি তো। মনে হয় এরকমভাবে প্রতিনিয়ত প্রত্যেক বেলা খেতে বসে হয়তো মনে করিয়ে দেয়। সেই কারণে সেই স্বভাবটা এই শুনছে, তো নিজেদের পরিবার পরিজনদের কাছ থেকে শুনছে, সেটাই এই ইউটিউবে এসে এরকমভাবে বলছে। পানের থেকে চুন খসলে, এই তুই তো ওইটা করেছিলিস, তুই তো ওইটা বলেছিলিস, অথচ আমি কিন্তু তোদের ভালো চাই, তাই না? প্রথমে কি বলে ওটাকে, জুতোর বাড়ি মেরে 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 তারপরে একেবারে হাম্বা হাম্বা করা বড় বড় গরু দান করে দিচ্ছে, তাই না? এরা আবার নিজেদেরকে নিরপেক্ষ ক্রিয়েটার বলে, প্লাস ভালো চায়। এটা হচ্ছে সবচেয়ে বড় হাস্যকর কথা, যে আমরা তো চাই ও ভালো থাকুক, ওর যত্ন নাও, ওর এই করো, ওর সেই করো, ও কেন হাসলো, ও কেন খেলো, না খেয়ে চিকিৎসা করালেই বর সুস্থ হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়টা তো গেল। এইবার এই মানুষে কে কি অনুমান করে বলছে, কারণ ওরা আগালেও দোষ, ওরা পিছালেও দোষ। ওরা নিজেরা বলছে যে আমরা এখন ভালো আছি, আমরা সব কিছুকে ওভারকাম করে আমরা এখন ভালো আছি। না, এই যে এটা হয়েছে ওই 3 বছর আগের ঘটনার জন্যই হয়েছে, এই যে হবে সেটাও 3 বছর আগের ঘটনার জন্যই হবে। এরকম করে এরা এদেরকে ধাক্কা মারছে, পেছনের দিকে ধাক্কা মারছে, যা ওই দিক যা, আবার ধাক্কা মেরে 10 পা পিছিয়ে ঠেলে ফেলে দিয়ে আবার 1 পা এরকমভাবে হাত ধরে টেনে আনছে। আমরা তো চাই তোরা ভালো থাক, তাই না? এইবার যেটা আমার মনে হয় যে সোমনাথ কেন ভিডিওটা প্রাইভেট করলো, ওরকম 1 ঘন্টা 18 মিনিট 43 সেকেন্ডের একটা ভিডিও করে এত কিছু ক্ল্যারিফিকেশন দিয়ে কেন ভিডিওটা প্রাইভেট করলো, যেটা আমার মনে হচ্ছে সেটাই আমি বলছি। আমার ভিডিওটা আপলোড হওয়ার মানে পাবলিক করার কিছুক্ষণ পরেই সোমনাথের ভিডিওটা আর ছিল না। সোমনাথের ভিডিও মন্দিরা প্রাইভেট করে দেবে এরকমটা হতে পারে না, যে যতদূর আমি চিনি, যতদূর আমি জানি। তাহলে এবার কে প্রাইভেট করলো? সোমনাথ প্রাইভেট করলো। এবার এটা হতে পারে যে আমার ভিডিওটা দেখার পর হয়তো সোমনাথের এটা মনে হয়েছে যে হ্যাঁ সুতোবাদী ঠিকই বলেছে, যে এত কিছু দেখিয়ে আখেরে ফলটা 0 হবে, আর সেটাই হয়েছে। সোমনাথ যদি এই ভিডিওটা প্রাইভেট নাও করতো, তারপরেও এটা নিয়ে কাটাছেড়া করা হতো। সেটা সোমনাথ নিজেই বলছিল যে এই যে দেখালাম, এতে মানবে না, এতে বিশ্বাস করবে না। আজকে বড় বড় দাঁত বের করে বড় বড় বলছে যে তুমি কোন জায়গায় কি খরচা করছো সেটা বলার দরকার নেই। আর এদিকে এতদিন, এই 2 দিন হলো বলেছে যে সোমনাথের পরিবারের লোকজন মন্দিরাকে কেন কিছু বলে না, কারণ মন্দিরা তো সোমনাথকে ভালো রেখেছে, টিনের ঘর থেকে দালান ঘরে নিয়ে এসেছে, ऐशो आरामे जिंदगी दिएছে। मानेटा कि प्रकारान्तरे तो सोमनाथके सेई बेकारी बला हच्छे, ताई ना? অথচ এরা নিজেদেরকে খুব চালাক মনে করে, হ্যাঁ, যে আমরা এইভাবে বলবো ওইভাবে বলবো তাহলে আমাদেরটা একদম ঠিক বলা হবে। কি হচ্ছে জানো তো? গ্রুপিজম। মন্দিরা সোমনাথের বিরুদ্ধে গ্রুপিজম। আমি যদি নাটক করে না প্রকৃত অর্থে মন্দিরা সোমনাথকে নিয়ে রেগুলার নেগেটিভ ভিডিও করি, আস্তে আস্তে ধীরে ধীরে এরা কিন্তু, আমি 3 বেলা 3টে ভিডিওই যদি মন্দিরা সোমনাথকে নিয়ে নেগেটিভ করা শুরু করি, তাহলে আস্তে আস্তে এরা কন্টেন্ট না পেয়ে ধীরে ধীরে মন্দিরের পক্ষে চলে আসবে আবার। কারণ এটাই হয়েছে, আর এটা বুঝতে পেরে গেছে বলেই সোমনাথ ও তার ভিডিওতে সুতোবাদী নামটা নিচ্ছে। আমার বউয়ের ছর্দি বলছে, এটা ও আচ্ছা সে বুঝে গেছে। কারণ কি, আমার সঙ্গে সোমনাথ মন্দিরার যেই একটা ফাইট হয়েছিল সেটার পেছনে গভীর কারণ ছিল এবং পার্সোনাল কারণ ছিল। কিন্তু এখন বর্তমানে যেটা হচ্ছে সেটা শুধুমাত্র টাকা ইনকাম করার একটা নোংরা প্রসেস ছাড়া আর কিচ্ছু না। আর আমাদের বিষয়টা কোর্ট কাচারি পর্যন্ত গিয়েছিল। এইবার আসি কোর্ট কাচারি নিয়ে কথা না, তার আগে বলে নিই কেন সোমনাথ আমার ভিডিও দেখে নিজের ভিডিওটা প্রাইভেট করলো বলে আমার মনে হচ্ছে। কারণ ওই যে বলে দিলাম যে এখানে প্রমাণ করতে যাওয়া বৃথা।
কাউকে কিচ্ছু প্রমাণ করার দরকার নেই, নিজের কাছে ভালো থাকার। যেখানে সোশ্যাল মিডিয়াতে না থাকলে আমাদের জীবনযাত্রাটা এরকমভাবে চলবে না। এমন না যে সোশ্যাল মিডিয়া না থাকলে ওরা এখন না খেতে পেয়ে মরবে, এরকমটা মোটেও না। কিন্তু তারপরেও মানুষ তো চায় না যে আমি যেখান থেকে একটা ভালো টাকা পাচ্ছি, ইনকাম করছি, ব্যবসা করে হোক, ব্লগিং করে হোক, সেই জায়গাটা আমি কেন ছাড়বো? তো সেই জায়গাটায় নিজের মতন করে থাকতে গেলে একদম চোখ নাক কান বন্ধ করে তোরা কত বলবি বল, আমরা তো ঠিক আছি, আমরা তো ভালো আছি। এরপরে যদি ঊর্ধ্বে কিছু করে ফেলে তখন গিয়ে আইনের দ্বারস্থ হতেই হয় মানুষকে, ঠিক আছে? কারণ আইনও একটা পাপের শাস্তি বা একটা অন্যায়, পাপ তো না, একটা ক্রাইমের শাস্তি একবারই দিতে পারে, একবারই দিতে পারে, বারবার সে দিতে পারে না। তাই আইন সবার জন্য। আইন যদি ওই কি বলে ভিকটিমের জন্য হয়, আইন কিন্তু অ্যাকিউজডের জন্যও হয়। সুতরাং এই যে বাক স্বাধীনতা যা দেখবো তাই বলবো, এবার আইন আদালতের বিষয়ে আসি, যে যা দেখবো সেটা নিয়ে বলতেই পারি, তাই না? সেটা নিয়ে বলতেই পারি। কোন ভিডিওতে দেখা গেছে মন্দিরা, সোমনাথ অথবা আমার কোন ভিডিওতে দেখা গেছে যে মন্দারমণিতে আমি সোমনাথের সঙ্গে কোনো নোংরা রিলেশনে জড়াতে গেছিলাম? কোন ভিডিওতে দেখা গেছে? কোন ভিডিওতে এটা দেখা গেছে যে আমি মন্দিরাকে তার অবৈধ সন্তান নষ্ট করার জন্য ওষুধ দিয়েছি? কোন ভিডিওতে দেখা গেছে? আমার ভিডিওতে না মন্দিরা সোমনাথের ভিডিওতে? কোন ভিডিওতে এই নোংরা কথা, এই নোংরা সিনসিনারি দেখা গেছে? বাক স্বাধীনতার যথেচ্ছাচারিতা করা হয়েছে, যথেচ্ছ অপব্যবহার করা হয়েছে, ঠিক আছে? যত দূর নোংরামো করা যায় করুক, সবার কথাই বলছি। কারণ প্রত্যেকেরই না একটুখানি হলেও শিক্ষার প্রয়োজন আছে। আর সেই শিক্ষা ওই অন্যকে দেখে হবে না। যতক্ষণ না পর্যন্ত ব্যক্তিগত শিক্ষা হয় ততক্ষণ পর্যন্ত শিক্ষার দরকার আছে। হ্যাঁ, বাক স্বাধীনতা, কোন বাক স্বাধীনতায় ছিল? কোন ভিডিওতে ছিল যে আমার আর মারুর সাথে দীঘাতে দুখানা ছেলে ছিল? কোন ভিডিওতে ছিল? নোংরামোর সীমা বহুত আগে ছাড়িয়েছিস, নোংরামির সীমা। এবার শুধু অপেক্ষা করার পালা যে আদৌ কি নিয়ম কানুন বলে কিছু আছে কি না, আইন কানুন বলে কিছু আছে কি না। ভালো করেছে। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, যখন আমাদের মাথা সত্যি হ্যাং হয়ে যায়, কেউ কারোর সহ্য করার ক্ষমতা প্রচুর, কেউ একেবারেই সহ্য করতে পারে না। এইবার যখন আমরা সহ্য করতে পারি না, তখন ওই বিষয়টা নিয়ে ঝেড়ে ফেলার জন্য আমাদের মন আকুলি বিকুলি করতে থাকে। আর যখন ঝেড়ে ফেলে দিই না, তখন অনেক সময় আমরা নিজেরাই রিয়েলাইজ করি যে দরকার ছিল না। তখনই আমরা সেই জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে আনি বা সেই জিনিসটাকেই সরিয়ে আনি। আবার কোনো সময় এরকম হয় যে কেউ একটা কথা বলল যে না, তোমার এটা করার দরকার ছিল না, এটা করে কি হবে, এটা করে উল্টোই হবে। তখন সামনের মানুষটা যে করে ফেলেছে সে রিয়েলাইজ করে সত্যি এটা করার কোনো দরকার ছিল না। আজকে সোমনাথ এই যে এত কিছু দেখিয়েছে, এইগুলো দেখানোর কি কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। কাদেরকে দেখাবে? যারা সচক্ষে দেখছে যে ওরা ভালো আছে, তারপরেও কথায় সেই 3 বছর আগের ঘটনা নিয়ে এসে পাঁচালি পড়া শুরু করে, তাদেরকে দেখানোর প্রয়োজন আছে সেটাও বুঝতে পেরে গেছে। সেই কারণের জন্যই প্রাইভেট করে দিয়েছে। আর এরা কি বলছে? কন্ট্রোভার্সি চাইছে, পয়সার দরকার। আরে যদি পয়সার দরকারই হবে তাহলে ভিডিওটা কেন প্রাইভেট করে দেবে? আর মারুকে নিয়ে, তার বরকে নিয়ে, আর তার পরিবারকে নিয়ে এমন কোনো কথা সোমনাথ মন্দিরা ভিডিওতে বলেনি যার জন্য গিল্টি ফিল করতে হবে বা লজ্জিত হয়ে ভিডিওটাকে প্রাইভেট করে দিতে হবে, এমন কোনো কথাই বলেনি, ঠিক আছে? তো যাই হোক, আমার ওই যে বললাম না মেরে দিল কি বাত, এবার তোমাদেরকে সবাইকে জানিয়ে দিলাম যে আমার এটা মনে হচ্ছে, আমি বলছি না এটা আমার ভিডিওটা দেখেইও করেছে, বাট আমার মনে হচ্ছে। আর যদি আমার ভিডিও দেখে বুঝে থাকে তাহলে ভালো কাজ করেছে, তাহলে অবশ্যই ভালো কাজ করেছে। কারণ ওই বলে না, পাথরে মাথা ঠুকে শুধুমাত্র নিজের মাথারই ক্ষতি হবে, দরকার নেই। ও পাথরকে ইগনোর করে বেরিয়ে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, স্বপ্ন পূরণ একের পর এক, সাথে তোমার এই যে মানুষের ভালোবাসা, এইগুলো নিয়ে মন্দিরা এগিয়ে চলেছে। তো এটাই চক্ষুশূল, তার সাথে চক্ষুশূল তো এটাও আমার সাথে রিলেশন। আসলে এটাই, আসলে কারণ এটাই। ও সোমনাথ যতই বলুক না কেন যে সুতোবাদীর সাথে যদি কিছু হয় সুতোবাদীর সাথে বুঝে নাও, না,
মাঝখানে কাউকে তো রাখতে হবে, নতবা এদের নাইয়া এদের নৌকা পার হবে না। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যতটুকু আমার মনে হলো ততটুকু বললাম। বাক স্বাধীনতা, বদমাইশ, এর থেকে তো আর বেশি কিছু বলবো না। চলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারা